Hello and assalamu alaikum everyone. This is Reem from Mirror Diva by Reem. I hope আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আমি বাংলা শপার্সের পেজ থেকে লাইভে চলে এসেছি এন্ড আমার স্কিনটা জাস্ট একটু ঠিক করছিলাম। সো আজকে একটা লাইভ মেকওভার করব এন্ড আজকে একটু গর্জিয়াস একটা লুক ক্রিয়েট করার ট্রাই করব, যেহেতু এখন একটু ঘরোয়া পার্টিগুলো শুরু হয়ে গিয়েছে। সো আমি একটা পার্টি মেকওভার করার ট্রাই করব আজকে অ্যান্ড আজকে সবাইকে একটু বাজেট ফ্রেন্ডলি, একটু স্টুডেন্ট ফ্রেন্ডলি, তারপর হচ্ছে কিছু হাই এন্ড টাইপের প্রোডাক্টসও হচ্ছে আমি সাজেস্ট করব, ঠিক আছে? সো শো মি ইউর হেয়ারস্টাইল এখনও ঠিকঠাক হয়নি। আমি জাস্ট একটা বেস ক্রিয়েট করে রেখেছি অ্যান্ড আমি বেসের জন্য যা যা ইউজ করেছি আমি একটু বলি। আমি একটা চমৎকার একটা প্রাইমার ইউজ করেছি, এটা হচ্ছে ওফরা কসমেটিক্সের। ওফরার এই প্রাইমারটা আমি ইউজ করেছি, এটা দেখতে এত সুন্দর, লাইক আমি স্কিনটাকে প্রিপেয়ার করে নিয়েছিলাম যেহেতু টাইম বেশি যেন না লাগে, বিকজ আমি একটা আই মেকআপ লুক ক্রিয়েট করবো আজকে। টাই আপ ইউর হেয়ার, নো প্রবলেম, আমি আজকে এইভাবে রেখে হেয়ার আমি মেকআপ করতে পারবো ইনশাল্লাহ। W7 ফাউন্ডেশনের ডিটেলসটা আমি বলে দিচ্ছি। আমি ওফরার এই চমৎকার প্রাইমারটা ইউজ করেছি। প্রাইমার আমাদের মেকআপের আগে কেন লাগে আমি একটু বলে দিতে চাচ্ছি, সবাই জানে তারপর একটু বলে দিতে চাচ্ছি। প্রাইমার হচ্ছে আমাদের ফাউন্ডেশনটাকে একটু স্টিকি ফর্মুলা করে ফেলে অ্যান্ড স্কিনের সাথে অনেকক্ষণ যেন থাকে সেটা করতে হেল্প করে, ঠিক আছে? সো আমি এখন চলে যাব হচ্ছে বেস মেকআপে। ওকে, সো আজকে আমি যে ফাউন্ডেশনটা ইউজ করেছি এটা ডিটেলস সম্পর্কে আমি বলবো, তার আগে আমি একটু ব্লেন্ড করে নেই অ্যান্ড কথা বলি। আমার স্কিন থেকে হচ্ছে ফাউন্ডেশনের শেডটা একটু ইয়েলো টোনের অ্যান্ড এটা হচ্ছে W7 এর HD ফাউন্ডেশন। এটা হচ্ছে W7 এর HD ফাউন্ডেশন, আমি এটা ইউজ করছি। না সেটি কিছু না, আমি W7 এর HD ফাউন্ডেশনটা ইউজ করছি অ্যান্ড এই ফাউন্ডেশনটা হচ্ছে অনেকক্ষণ হচ্ছে স্কিনে থাকে, বাজেট ফ্রেন্ডলি। যারা কিনা একটু রিজনেবল প্রাইসের মধ্যে হচ্ছে একটা ভালো ফাউন্ডেশন চাচ্ছেন তাদের জন্য হচ্ছে W7 এর ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটা। অ্যান্ড এটা হচ্ছে অনেক টাইম সুন্দরভাবে থাকে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যাদের কিনা কনসিলার অনেকে দিতে চায় না, রেগুলার বেসিসে W7 এর ফাউন্ডেশনটা ইউজ করতে পারবেন। কারণ হচ্ছে আমি একবার কনসিলার ইউজ করতে ভুলে গিয়েছিলাম। এই ফাউন্ডেশনটা একটু থিক ফর্মুলা অ্যান্ড ফুল কাভারেজ, সো এটা আপনার আন্ডার আইতে যে ডার্ক সার্কেল সেটা কিন্তু হাইড করবে ইজিলি, ফুল কাভারেজ যেহেতু। শেড বলেন, আমি শেড ইউজ করেছি হচ্ছে, আমি কোনটা ইউজ করেছি, আমি ইউজ করেছি হলো নাম্বারটা কোথায় দেওয়া, তাও ভালো যেটার মধ্যে নাম্বার কিছু আছে, কারণ আমার ফাউন্ডেশনের সব নাম্বার এটা ক্রিম ব্রুলি HD ফাউন্ডেশন ক্রিম ব্রুলি। অ্যান্ড এটার প্রাইসটাও একটু বলে দিতে চাচ্ছি। এখন ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আগে ছিল 650, এখন মেবি 5 সামথিং মেবি। ওকে, আমি ব্লেন্ডিং করে নিচ্ছি, খুব ইজি ব্লেন্ড করা, দেখতেই পাচ্ছেন খুবই ইজি ব্লেন্ড করা। অ্যান্ড আমি ইউজ করেছি অ্যাবসলিউট নিউ ইয়র্কের হচ্ছে ইয়ালো না কি বলে এটাকে, অরেঞ্জ কারেক্টারটা ইউজ করেছি। এই যে আমার স্কিন টোন হচ্ছে এইটা অ্যান্ড এটা হচ্ছে একটু ইয়েলো টোন, স্কিন টোনের সাথে একটু ডিফারেন্ট, কানটা হচ্ছে লাল। আচ্ছা, একদম স্পটটা ঢেকে যাচ্ছে, একদম স্পট ঢেকে যাচ্ছে। এটা হচ্ছে ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন, আমি একটু দেখে নিচ্ছি এখানে। যত কম পরিমাণে ফাউন্ডেশন নেওয়া যায় তত কিন্তু সুন্দরভাবে ব্লেন্ডিং হবে প্রোডাক্টটা অ্যান্ড ফ্ললেস একটা লুক দিবে। মেকআপ মানেই হচ্ছে না যে অনেক জিনিস দিতে হবে, অনেক কিছু দিয়ে দিতে হবে, মেকআপ মানে কিন্তু তা না। অনেকে এটা মনে করে, বাট মেকআপ মানে হচ্ছে আপনার স্কিনটাকে একটু ইনহ্যান্স করা, বাট অনেকে আছে একটু বেশি পরিমাণে দিয়ে দেয় যে বেশি সুন্দর হওয়ার জন্য, বাট এরকম কিছু না। যত কম পরিমাণে মেকআপ ইউজ করবেন, লাইক কম করে প্রোডাক্ট নেবেন, তত সুন্দরভাবে ব্লেন্ডিং হবে, তত সুন্দরভাবে প্রোডাক্টটা আপনি আপনার স্কিনে ব্লেন্ড করতে পারবেন। আমি আই এরিয়াটাতে একটু কম পরিমাণে দিয়ে নিচ্ছি অ্যান্ড নোজের সাইডটাকে একটু প্রেস করে এখানটাকে দিয়ে নিচ্ছি। আমি W7 এর ফাউন্ডেশন ইউজ করছি আজকে। W7 এর ফাউন্ডেশনও কিন্তু অল টাইপ স্কিনের জন্য যায়। ওফরা একটু বাজেট ফ্রেন্ডলি না, ওফরা হচ্ছে একটু হাই এন্ড, যারা পার্টি বেস যারা পছন্দ করেন, যারা কিনা হচ্ছে একটু ব্রাইডাল বেস পছন্দ করেন তাদের জন্য হচ্ছে ওফরা। অ্যান্ড W7 হচ্ছে বাজেট ফ্রেন্ডলি, রিজনেবল প্রাইসে আপনি ইউজ করতে পারছেন, অ্যাবসলিউট নিউ ইয়র্কে অল টাইপ স্কিনে ইউজ করতে পারবেন, ঠিক আছে? ওই
ওদের ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন আপু, ঘরে বসে হচ্ছে অর্ডার করতে পারবেন। ঈশিতা চৌধুরী আপু, আপনি বাসায় বসেও হচ্ছে অর্ডার করতে পারবেন, ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারবেন। আমি লাইভের শেষে আপনাদেরকে প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে বলে দিব, অ্যান্ড হচ্ছে আমি লাইভের শেষে কি কি প্রোডাক্টস ইউজ করছি সেটাও আমি দেখিয়ে দিব, অ্যান্ড ওদের ওয়েবসাইট থেকে কিভাবে পারচেস করতে হবে সেটাও আমি বলে দিব। সো আমি জাস্ট ব্লেন্ড করে নিলাম, তেমন ভালো করে করি নাই, বাট এটা খুবই ইজিলি ব্লেন্ড হয়ে যায় ফেসের সাথে। অ্যান্ড দেন আমি আসি এই যে ফাউন্ডেশন W7 এর HD ফাউন্ডেশন, এটা ইউজ করেছি। এখন আমি চলে যাব হচ্ছে আইব্রাউজে। আইব্রাউজের জন্য অনেকেই আমাকে বলে যে আপু একটু রিজনেবল প্রাইসের মধ্যে একটা আইব্রাউজের পাউডার সাজেস্ট করেন, পাউডার কিনবো অথবা পমেড কিনবো। গুড নিউজ ইজ এইটা যদি আপনি পারচেস করেন, এটা হচ্ছে টেকনিকের, এটা পারচেস করলে এটা অনেক রিজনেবল প্রাইস। এখানে আমরা একটা পাউডার প্রোডাক্ট পাচ্ছি, নিচে আমি কিন্তু একটা লিকুইড বেসও পাচ্ছি। সো দিস ইজ 2-in-1। এই টেকনিকের প্রোডাক্টস হচ্ছে খুবই রিজনেবল, লাইক আপনি 1000 টাকার মধ্যে হচ্ছে একটা হাইলাইটার পেয়ে যাচ্ছেন, একটা কন্টুরিং পেয়ে যাচ্ছেন, একটা ব্লাশ পেয়ে যাচ্ছেন। সো অনেক কি বলবো, আমাদের জন্য লাইফ অনেক ইজি হয়ে গিয়েছে। যারা মেকআপ লাভার আছেন, একটু বাজেট ফ্রেন্ডলির মধ্যে মেকআপ শিখতে চান, একটু মেকআপ করতে চান, তাদের জন্য বলবো টেকনিকের প্রোডাক্টস হচ্ছে খুবই রিজনেবল। বাংলা শপার্সে আপনারা অরিজিনাল টেকনিকের প্রোডাক্টস হচ্ছে পেয়ে যাবেন। সো এখানে হচ্ছে আমরা পাউডারি প্রোডাক্টটা পেয়ে যাচ্ছি উপরে, অ্যান্ড এটা যখন আমি এভাবে করে ক্লিক করব নিচের দিকে হচ্ছে খুলে ফেলবো, এখানে হচ্ছে আমি ক্রিম ফর্মুলাটা পাচ্ছি, মানে জেলটা পাচ্ছি। সো আমি জেলটাও ইউজ করতে পারবো, পাউডারটাও ইউজ করতে পারবো। আমি আগে জেলটা ইউজ করবো, দেন হচ্ছে আমি পাউডারে চলে যাব। সো আমি ফার্স্টে হচ্ছে এখান থেকে নিচ্ছি টেকনিকের এই 2-in-1 ব্রাউ জেলটা, এই যে এটা নিচ্ছি। অ্যান্ড এটা আমি কর্নার থেকে হচ্ছে আমার আইব্রাউজটা ড্র করা স্টার্ট করে নিচ্ছি। যেহেতু আমি একটা গর্জিয়াস একটা আই লুক ক্রিয়েট করতে চাই, সো আমি একটু ফাস্ট করব মেকআপ লুকটা। আরেকটা কথা বলে দিতে চাচ্ছি, বাংলা শপার্সে কিন্তু এখন আপনারা যে কোনো প্রোডাক্ট পারচেসে সারপ্রাইজ গিফট পেয়ে যাচ্ছেন, যে কোনো প্রোডাক্ট পারচেসে কি হচ্ছে গিফট পেয়ে যাচ্ছেন। এভাবে করে আমি জাস্ট একটু ফিল আপ করে নিচ্ছি যে গ্যাপগুলো আছে। অনেক বেশি মেকআপ করতে করতে যেমন আমার হেয়ারগুলো ওইখানে থেকে ঝরে গিয়েছে। এটা একটু জেল ফর্মুলা, যেটা কিনা আপনার আইব্রাউজটাকে সুন্দরভাবে স্টিকি করে রাখবে। লাইক যাদের অনেক ঘন আইব্রাউজ সরে যায়, পাউডার ইউজ করলে এটা হচ্ছে হেয়ার জেলের মতো, এই জন্য পমেড ইউজ করাটা আমি খুব পছন্দ করি। সেটা দিয়ে আপনি আপনার মতো করে শেপ করে নিতে পারবেন এভাবে করে। ফ্রন্ট সাইডটা আমি একটু ন্যাচারাল লুক রাখতে পছন্দ করি। ক্রিম ব্রুলি আপনাকে কালো লাগে? আমাকে তো কালো লাগছে না, এটা নাইস একটা শেড, এশিয়ান টোনের সাথে নাইসলি যায়। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে, আপনি একটু ডার্ক ফাউন্ডেশন যদি ইউজ করেন, একটু ব্রাইট যদি কনসিলারটা নেন, তাহলে কিন্তু সেট আপ হয়ে যায়। এভাবে করে ফ্রন্ট সাইডটাকে আমি হালকাভাবে একটু টেনে নিচ্ছি। সো এটাকে আমি কিভাবে ফিল আপ করবো, আমি কিন্তু জেল ইউজ করেছি, এখন এই জেলটা ইউজ করব না। এখন এটাকে আমি ক্লোজ করে আমি এখান থেকে টেকনিকের হচ্ছে এখান থেকে হচ্ছে প্রোডাক্টটা নিব। এটা হচ্ছে পাউডারি প্রোডাক্ট, এটা ইবনি টাইপের শেডটা। এটা হচ্ছে ব্রাউ পমেড অ্যান্ড পাউডার ডিও, এটার শেড নাম্বার আচ্ছা, এটা শেড নাম্বার হচ্ছে ডার্ক পেয়েছি। এখন পাউডারি শেডটা দিয়ে হচ্ছে আমি এটাকে একটু ফিল আপ করে নিচ্ছি, আইব্রাউজটাকে একটু ফিল আপ করে নিচ্ছি। আপনার যদি আইব্রাউজ করা না থাকে, প্লাক করা নাও থাকে, আপনি পমেড দিয়ে সুন্দরভাবে আপনার আইব্রাউজটাকে সেট করতে পারবেন। আর টেকনিকের এইটা অনেক বাজেট ফ্রেন্ডলি, সো ইজিলি আপনি ইউজ করতে পারবেন। ইজিলি হারাই গেলে দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। অনেক সময় হাই এন্ড প্রোডাক্ট হারাই গেলে কিন্তু দুঃখ কষ্ট থাকে, সেটা আর থাকবে না। ওকে, এভাবে করে আইব্রাউজটা জাস্ট আমি করে নিলাম। এখন এই ফ্রন্ট সাইডটাকে আমি কি করবো, একটু ন্যাচারাল রাখার জন্য আমি এটাকে একটু এইভাবে করে নিব। অ্যান্ড দেন অ্যাবসলিউট নিউ ইয়র্কের কনসিলার ইউজ করব। অ্যান্ড কনসিলার হচ্ছে ওদের শেড আমার 1, আমি এখন যেটা হাতে পেয়েছি মেবি 2, এই শেডটা নিয়ে ক্লিক করে কনসিলার এভাবে করে আমি আমার আইব্রাউজটাকে একটু নাইসলি
কনসিল করে নিব। এই কনসিলারটা হচ্ছে সবচেয়ে ইজি টু ইউজ, এখানে কোনো এক্সট্রা অ্যাপ্লিকেটর আপনার ইউজ করতে হচ্ছে না। এইভাবে করে, এটার অ্যাপ্লিকেটরটা খুবই সুন্দর, এভাবে করে আইব্রোসটাকে সেট করে নিব। আমি যে মিররটা ইউজ করেছি এটা অনেক কিউট একটা মিরর, বাট এটার ভিতরের অংশটা যদি দেখেন কত কালারফুল, খুব নাইস একটা প্যালেট। এটা হচ্ছে টেকনিকের সামার ভাইবস একটা প্যালেট। এই প্যালেট থেকে আজকে আমি মিররটা ইউজ করছি। টেকনিকের সামার ভাইবস হচ্ছে প্যালেট। আমি এভাবে করে আমার আইব্রাউজটাকে শেপিং করে নিচ্ছি। আইব্রাউজটাকে শেপিং করে নিলাম। এখন এটাকে আমি ব্লেন্ড করে ফেলবো। হাই সুরাইয়া আপু, আমি ব্লেন্ড করে নিচ্ছি আমার আইব্রাউজের কনসিলারগুলো। অ্যান্ড দেন আমি কপালের সাইডটাকেও জাস্ট একটু এভাবে করে ক্লিন করে নিচ্ছি। অ্যান্ড দেন হেয়ারটা আমি লাস্টে সেট করে নিব। আমি একটা আই লুক ক্রিয়েট করতে চাচ্ছি। অ্যাবসলিউট নিউ ইয়র্কে এত সুন্দর সুন্দর গ্লিটার্স এসেছে, আজকে আমি একটা গ্লিটারি আই মেকআপ লুক ক্রিয়েট করতে চাই। এভাবে করে এটাকে আমি জাস্ট সেট করে নিলাম। ঢাকার বাহিরে প্রোডাক্ট নিতে চাই, কিভাবে নিব? আপনি বাংলা শপার্সের ওয়েবসাইটে ঢুকে যান, ওখান থেকে যেই যে প্রোডাক্ট পারচেস করতে চান আপনি পারচেস করে নিতে পারবেন, অথবা আপনি বাংলা শপার্সের পেজে জাস্ট একটু নক করে দেন, এখনই ওরা আপনাকে রিপ্লাই করে দিবে যে কিভাবে আপনি প্রোডাক্ট নিতে পারবেন। সব কিছু আপনাকে ওদের টিম বলে দিবে। আমি জাস্ট চোখের নিচে এভাবে করে বিউটি ব্লেন্ডারে করে হচ্ছে কনসিলারটা নিয়ে নিলাম। জাস্ট আমার যেসব জায়গায় ডার্ক এরিয়াগুলো আছে একটু হাইলাইট করে নিচ্ছি। আমার হাইলাইট এরিয়াগুলো ডার্ক সাইডে যেসব ডার্ক স্পটস আছে সেগুলোকে আমি ঢেকে দিচ্ছি। আজকে সুন্দর একটা লিপ কালার ইউজ করব, অ্যাবসলিউট নিউ ইয়র্কে। সো আমার বেসটা একদমই ডান, একদমই ইজিলি আমি বেসটা আমি ক্রিয়েট করেছি। অ্যান্ড এটা হচ্ছে টেকনিকের একটা রাইস পাউডার। এই পাউডারটা আমি ইউজ করবো, এটা বাজেট ফ্রেন্ডলি, রিজনেবল প্রাইস, অ্যান্ড খুব সুন্দরভাবে স্কিনে কিন্তু এটা বসে যায়। আজকে আমি একটা নতুন পাউডার ইউজ করছি, এটা হচ্ছে টেকনিকের রাইস পাউডার। যারা লেন্স পরা অবস্থায় পাউডার ইউজ করবেন ভেরি কেয়ারফুল। এভাবে করে পাউডারটা দিয়ে নিলাম। আমি W7 এর ফাউন্ডেশন ইউজ করেছি আপু, গলাতে দিতে হয়নি,
কারণ আমি একটু ডার্ক ফাউন্ডেশন শেড ইউজ করা খুবই পছন্দ করি। এখন আমি আই মেকআপে চলে যাব। সো আই মেকআপের জন্য আমি চাইলে সামার ভাইব এই প্যালেটটা ইউজ করতে পারি। এখানে খুব সুন্দর সুন্দর শেডস আছে, অনেক সুন্দর সুন্দর শেডস। আমি চাইলে আমি আপনাদেরকে আরও কিছু প্যালেটস আমি আজকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গ্লিটার প্যালেট টেকনিকের, এই যে এরকম গ্লিটার প্যালেটসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিন্তু আজকে আমি ইউজ করব অ্যাবসলিউট নিউ ইয়র্কের কিছু গ্লিটার শেডস, যেটা কিনা এরকম প্যাকেজিংয়ে আসে, এইরকম প্যাকেজিংয়ে আসে অ্যাবসলিউট নিউ ইয়র্কের, যেটার সাথে আমরা কিন্তু এক্সট্রা গ্লু কিনতে হবে না। এটা একটা গ্লিটার প্রাইমার বা গ্লু বলা যায়। এটার সাথে হচ্ছে এখানে যে গ্লিটার দেওয়া আছে এটা সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যাবে। সো এখানে একটা কালার শেড আছে, এটা হচ্ছে গ্লিটার উইথ গ্লিটার প্রাইমার, এটা হচ্ছে গ্লিটার অল ডে সেট। এটা একটা আছে, আরেকটা আছে গোল্ডেন কালার, কপার গোল্ডেন কালার, এই যে একটা কপার গোল্ডেন কালার। আমার ড্রেসের সাথে যেটা যাবে সেটাই আমি ইউজ করবো। এগুলো কিন্তু আপনারা সব বাংলা শপার্সে পেয়ে যাবেন। খুবই চমৎকার গ্লিটার আইটেমসগুলো, লাইক অনেক রিজনেবল প্রাইস। অ্যাবসলিউট নিউ ইয়র্ক হচ্ছে আপনার বাজেট ফ্রেন্ডলি, ইভেন একটু লাইক ওফরা অনেক বেশি হাই রেঞ্জের, বাট ওফরা হচ্ছে আমার সবচেয়ে ফেভারেট, ওফরা কসমেটিক্স। অ্যান্ড ওফরার পরে হচ্ছে আমি বলবো অ্যাবসলিউট নিউ ইয়র্ক, অ্যাবসলিউট নিউ ইয়র্কের পরে আমি বলবো W7, দেন আমি বলবো টেকনিক। সো এভাবে স্টেপ বাই স্টেপ আপনার বাজেট অনুযায়ী কিন্তু আপনি প্রোডাক্ট নিয়ে নিতে পারেন, ঠিক আছে। অ্যান্ড দেন গ্লিটার্স আমার কাছে আরও আছে হচ্ছে গ্লিটার অল ডে সেট, এই যে আরেকটা শেড আছে এখানে, এটা একটা আছে। আমার কাছে মনে হয় সিলভার কালারটা বেশি পছন্দ হচ্ছে। দেন গ্লিটার আমার কাছে আরও আছে হচ্ছে এটা হোয়াইট কালার, একদমই হোয়াইট কালার। অ্যান্ড দেন হচ্ছে আসি হচ্ছে নেক্সট আরেকটা হচ্ছে এটা হচ্ছে রোজ কপার আলপিন, এটা আলপিনটা হচ্ছে রোজ কপার, এই যে রোজ কপার। আমার কাছে সিলভারটা বেশি পছন্দ হচ্ছে, যে এটা আমি দিতে ইচ্ছা করছে এখন, এটা আমি দিতে চাই। ওকে, সো আই থিঙ্ক আমি এটাই এখন ইউজ করবো। অ্যান্ড আরেক টাইপের গ্লিটার আছে, সো এটা হচ্ছে প্রেসড গ্লিটার, এটাও সুন্দরভাবে সেট হবে। এটা একটু ভেজা ভেজা মানে ইউজ করলে আপনি বুঝতে পারবেন, এটার জন্য এক্সট্রা কোনো গ্লু ইউজ করতে হবে না। আর এটার সাথে এক্সট্রা একটা প্রাইমার আছে দেওয়া, এই প্রাইমারটা আপনি চাইলে ইউজ করতে পারবেন। সো এটা হচ্ছে ডায়মন্ড ক্রাশটা আমি একটু ওপেন করি। এভাবে করে যখন আপনি এটা ওপেন করবেন, এটার ভিতরে হচ্ছে আমরা এরকম একটা গ্লিটার প্রাইমার পাবো, এক্সট্রা কোনো আপনাকে গ্লিটারের গ্লু কিনতে হচ্ছে না। হাই রিমি, কি খবর? এই হচ্ছে গ্লিটারটা, এটা আমি একটু ঢেলে দেখাই আমার হাতের মধ্যে। ওয়াও, এটা অনেক সুন্দর। এটা হচ্ছে ওয়াও, এটা একটু মাল্টি টাইপের সুন্দর একটা গ্লেজ দেয়, এটা আমি ইউজ করতে চাই। আচ্ছা, আমি আমার আই মেকআপ শুরু করে আমি একটা গর্জিয়াস লুক ক্রিয়েট করবো আজকে। এই গ্লিটার অ্যাবসলিউট নিউ ইয়র্কের গ্লিটার অ্যান্ড গ্লিটার প্রাইমারটাও আমি ইউজ করবো সাথে। আচ্ছা, সো আমি প্যালেট হচ্ছে ইউজ করব আজকে, এই প্যালেটটা ইউজ করতে চাচ্ছি। এটা হচ্ছে সামার ভাইবস টেকনিকের সামার ভাইবস। এটার সাথে সুন্দর একটা মিরর পাবেন, কোথাও ঘুরতে গেলে এটা সুন্দরভাবে ব্যাগের ভিতরে নিয়ে যেতে পারবেন। একদম মনে হয় যে একটা ছোট্ট একটা ডায়েরি বা বুকসের মতো লাগে, খুবই সুন্দর এটার প্যাকেজিং। সো এখান থেকে আমি ইউজ করবো আজকে। অ্যান্ড আমি একটু গ্রিনিশ পরেছি, আমি একটু ডার্ক কালার দিয়ে স্টার্ট করতে চাচ্ছি, লাইক আইজের এখানটাকে একটু ব্লেন্ড করে। ফার্স্টে একটু ডার্ক কিছু একটা ইউজ করবো, দেন আমি গ্লিটার প্যালেটে চলে যাব। দেন ব্লেন্ড করব, আমি প্রোডাক্টটা পিক করব অ্যান্ড দেন এটাকে হচ্ছে ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করব। আপনি 2-3 ভাবে ব্লেন্ড করতে পারেন। আপনি চাইলে এটাকে রাউন্ড সার্কুলার মোশনে ব্লেন্ড করতে পারেন, আপনি চাইলে ব্যাক অ্যান্ড ফোর্থ এভাবে ব্লেন্ড করতে পারেন, আপনি চাইলে ট্যাপিং মোশনে হচ্ছে ব্লেন্ড করতে পারেন।
W7 এর সেটিং স্প্রে কি ভালো? আজকে আমি সেটিং স্প্রে দুইটা দেখাবো, একটা হচ্ছে ওফরা, আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, W7 এরটাও ভালো। আমি আজকে দেখাবো আপনাকে ওফরাটা আমি ইউজ করতে পারি, লেটস সি। অথবা আমার কাছে আরো একটা সেটিং স্প্রে আছে এখানে, এটাও আমি ইউজ করতে পারি, আমি দেখিয়ে দিচ্ছি। আরেকটা গ্লিটার পেয়েছি, এটা সিলভারের মধ্যে, এটার শেডটাও আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে সিলভার স্প্ল্যাশ, সিলভার স্প্ল্যাশ। আমি আজকে ডায়মন্ডেরটা ইউজ করব, ডায়মন্ড ডাস্ট বা সামথিং এরকম একটা, ওটা ইউজ করব। অ্যাবসলিউট নিউ ইয়র্কেরটা ইউজ করব আজকে, এই সেটিং স্প্রে ইউজ করব। উইচ ফাউন্ডেশন অ্যান্ড শেড প্লিজ? ফাউন্ডেশন আমি ইউজ করেছি হচ্ছে W7 এর, শেড ডিটেলসটা আমি সব কিছু বলে দিব। এখন একটু বলে দিই, ক্রিম ব্রুলি। আচ্ছা, এখন হচ্ছে আমি আই মেকআপটা একটু ফাস্ট করব। মেকআপ হচ্ছে টোটালি নিজের উপর, আপনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন, কিভাবে আপনার মেকআপটা আপনার পার্সোনালিটির সাথে ফুটিয়ে তুলবেন। লাইক আমি মেকআপ করা খুব পছন্দ করি, আমি আই লুক আমি বলবো সামটাইমস আমি কাট ক্রিজ করা পছন্দ করি, সামটাইমস আমি একটু স্মোকি টাইপের করা পছন্দ করি। সো ডিপেন্ডস অন মাই মুড। আজকে যেমন আমি একটু সুন্দর একটা ড্রেস পরেছি, একটা ইয়াররিংস পরেছি, সো আজকে একটু সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করবো। অ্যাবসলিউট নিউ ইয়র্কের খুব সুন্দর সুন্দর গ্লিটার্স আমার হাতে এসেছে, সো আমি আজকে গ্লিটার দিয়ে একটা আই লুক ক্রিয়েট করার ট্রাই করবো। কালারফুল কিছু করব না, বাট একটা সুন্দর কিছু করার ট্রাই করব। অ্যান্ড দেন আমি এখান থেকে একটা ট্রানজিশন শেড, একটু অরেঞ্জ কালারটা নিতে চাচ্ছি, একটু অরেঞ্জ শেডটা নিয়ে এটাকে একটু অরেঞ্জিশ একটা ভাইব দিতে চাচ্ছি। অরেঞ্জিশ টাইপের একটা লুক দিতে চাচ্ছি এটার সাথে। আমার কাছে অ্যাবসলিউট নিউ ইয়র্ক অ্যান্ড W7, আমি যদি দুইটাকে কম্পেয়ার করি, আমাকে অলমোস্ট সিমিলার লুক দেয়, ফুল কাভারেজ দেয়, অল টাইপ স্কিনে দুইটাই স্যুট করবে। আমার কাছে মনে হয় এই দুইটার মধ্যে যদি আপনি আমাকে বলেন যে কোনটা আপনাকে বেশি সাজেস্ট করব, এখন কথা হচ্ছে আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে। যেমন এটার থেকে এটা একটু বেশি রিজনেবল, এটার থেকে এটা একটু প্রাইস একটু বেশি। সো এখন হচ্ছে আমি দুইটার মধ্যে আমি বলবো, আপনার যদি প্রাইস বেশি রিজনেবল হয় আপনি W7 এ চলে যান। এটাও 12 ঘন্টা আপনার স্কিনে খুব সুন্দরভাবে স্যুট করবে, এটা 8 থেকে 10 ঘন্টা স্যুট করবে আপনার স্কিনে। সো রেগুলার ইউজের জন্য অ্যাবসলিউট নিউ ইয়র্ক, অ্যান্ড আপনি যদি একটু পার্টিতে যান, একটু রিজনেবল প্রাইসের মধ্যে পিক করতে চান, সেক্ষেত্রে আমি বলবো W7। সো আপনাকে দুইটা ফাউন্ডেশন শেডই আমি সামনে রেখে বলে দিচ্ছি, দুইটাই আমাকে সিমিলার লুক দেয়, আমি সিমিলার ভাবে বেসটা ক্রিয়েট করতে পারি দুইটা ফাউন্ডেশন দিয়ে। কারণ হচ্ছে টুলসটা অনেক ইম্পর্টেন্ট। আপনি একটা বিউটি ব্লেন্ডার ইউজ করবেন, দেখবেন খুব সুন্দরভাবে আপনার মেকআপ লুকটা বসে গিয়েছে। ব্রাশ ইউজ করবেন, আপনার কাছে মনে হবে যে একটু ফুল কাভারেজ দিচ্ছে, ব্রাশে কিন্তু একটু ফুল কাভারেজ দেয়, আর বিউটি ব্লেন্ডার হচ্ছে একটু মেকআপটা অ্যাবজর্ব করে নেয়। ওকে, সো এখন আমি যেটা করব, এখন আমি একটু ক্লিক কনসিলার নিব। ক্লিক কনসিলার নিয়ে আমি হচ্ছে এখানে একটু আইলাইনারের মতো একটু দিয়ে নিব, একটু নিব, একটু আইলাইনারের মতো করে এভাবে করে একটু দিয়ে নিচ্ছি, এভাবে করে একটু দিয়ে নিচ্ছি। দেন আমি একটু উপরের দিকে তাকাবো, আমার এখানে ক্রিজটা ইজিলি ক্রিয়েট করা হয়ে গেল, অনেক ইজিলি আমার ক্রিজটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে এটাকে জাস্ট ফলো করে আমি আমার ক্রিজটাকে ক্রিয়েট করে নিলাম। সেম ভাবে আমার এখানে ইজিলি আমার ক্রিজটা ড্র করা হয়ে গিয়েছে।
সেম ভাবে হচ্ছে আমার ক্রিজটাকে আমি বের করে নিলাম এভাবে করে। ওকে, এখন আমি যেটা করব, এখন আমি গ্লিটার ইউজ করব। সো গ্লিটার প্রাইমারটাকে ফার্স্টে নিব, গ্লিটার প্রাইমারটাকে নিব, অল্প পরিমাণে নিচ্ছি। এই যে গ্লিটার প্রাইমার নিলাম, সেম ব্রাশটা দিয়ে, কনসিলার ব্রাশটা দিয়ে আমি গ্লিটার প্রাইমারটাকে এইভাবে করে ব্লেন্ড করে নিচ্ছি। একটা একটা করে করব চোখ। সো এইভাবে এখান থেকে আমি গ্লিটার নিব, অ্যান্ড দেন আপনি চাইলে হাত দিয়েও নিতে পারেন, আপনি চাইলে ব্রাশ ইউজ করতে পারেন। আমি একটা ব্রাশ ইউজ করব, এভাবে করে আমি গ্লিটারটাকে বসিয়ে নিচ্ছি। ও মাই গড, কি সুন্দর এটা! দেখা যাচ্ছে কি লাইটে? Wow, I can see the sparkling. আমি একটু দেখাই, look at the glitter, so pretty. Wow, কি সুন্দর! ওকে, ঠিক সেম ভাবে হচ্ছে আমি আরেকটা চোখে ইউজ করব। সেম ভাবে হচ্ছে আমি গ্লিটারটার জন্য প্রাইমারটা নিয়ে নিব, অ্যান্ড দেন সেম ভাবে এই চোখে আবারও গ্লিটারটা দিয়ে নিব। আমি গ্লিটার অ্যাপ্লিকেশনটা আমি একটু যদি দেখাই ক্লোজলি, ওয়াও, কি চমৎকার একটা গ্লিটার! ওকে, সো ডান। আমি ইউজ করেছি ডায়মন্ড ডাস্ট, মেবি এটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের ডায়মন্ড ক্রাশ ইউজ করেছি, ডায়মন্ড ক্রাশ। আচ্ছা, এখন আমি চলে যাব আন্ডার আই মেকআপ করব। চোখের নিচে হচ্ছে এখন আমি ইউজ করব একটা ছোট্ট ব্রাশ নিয়ে নিচ্ছি, এখান থেকে একটু পিঙ্ক কালারটা নিব, চোখের নিচে পিঙ্ক কালারটা দিয়ে নিচ্ছি।
আমি চোখের নিচে হচ্ছে পিঙ্ক দিয়ে দিচ্ছি। আউটার ভিতে হচ্ছে একটু পিঙ্ক কালার অ্যাড করে নিচ্ছি। ওকে, সো এখন আমি কন্টুরিং করব। কন্টুরিং এর জন্য আমি টেকনিকের ম্যাট যে ব্রঞ্জ কন্টুরিং এই প্যালেটটা ইউজ করব। এটা দিয়ে হচ্ছে আমি আজকে কন্টুরিংটা করব। তো আমার নোজটাও একটু কন্ট্রোল করে নিলাম। এখন আমি যেটা করব, আরেকটা জিনিস একটু বলে দিতে চাচ্ছি, আপনারা কিন্তু অনেক অনেক প্যালেটস পেয়ে যাবেন বাংলা শপার্সে। যদি একটু ভিজিট করেন, অনেক টেকনিকের প্যালেটস আছে বাংলা শপার্সে। এই টাইপের প্যালেটস আছে, ফয়েল যে প্যালেটটা আমার মোস্ট ফেভারিট, এই টাইপের প্যালেটসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? সো এখন আমি যেটা করব, এখন আমি একটু ব্লাশ ইউজ করব। অ্যান্ড দেন হচ্ছে আমি ব্লাশ ইউজ করার পর হাইলাইটার ইউজ করব। ব্লাশ ইউজ করব না, আমি ওকে হাইলাইটার ইউজ করতে চাই। ওফরার হাইলাইটার ইজ বেস্ট। ওফরার এটা হচ্ছে ব্লিসফুল হাইলাইটার, এগুলো বাংলা শপার্সে আছে। এই প্যালেটটা বাংলা শপার্সে আছে, অ্যান্ড এই প্যালেটটাও বাংলা শপার্সে আছে। আমি একটু দেখিয়ে দিতে চাই, ওফরার সব প্যালেটস বাংলা শপার্সে অ্যাভেলেবেল আছে। এটা আমার মোস্ট ফেভারিট, বেভারলি হিলস, এখানে হচ্ছে ব্লাশ আছে, সব কিছুই আছে। এই প্যালেটটা হচ্ছে অল ইন ওয়ান, ঠিক আছে? অ্যান্ড এটার মধ্যে হচ্ছে সবগুলো হাইলাইটার আছে। ভেঙে টেঙে গেছে, এই জন্য আমি দেখাতে পারতেছি না, বাট তারপর আমি চেষ্টা করি। একদম ভেঙে টেঙে শেষ এই প্যালেটটা। আচ্ছা, তারপর আমার ওফরা অনেক ফেভারিট, ওফরা অনেক অনেক প্যালেটস আছে। আমি ওফরার রিসেন্টলি একটা নতুন একটা পাউডার ফাউন্ডেশন আমি ইউজ করব। এই যে এই পাউডার ফাউন্ডেশনটা অনেক সুন্দর, এটা আমি জাস্ট আজকেই ওপেন করেছি। এই পাউডার ফাউন্ডেশনের সাথে আমি একটা সুন্দর একটা পাফ পেয়ে যাচ্ছি, সুন্দর একটা পাফ। এই যে আমি একটু ইউজ করেছিলাম, অ্যান্ড এটা হচ্ছে প্রেস করে করে আপনি ইউজ করবেন, এটা প্রেস করে করে ইউজ করবেন। এটা একটা পাউডার ফাউন্ডেশন। আমি যদি একটু দেখাই, এভাবে করে নিয়ে, এই হচ্ছে পাউডার ফাউন্ডেশন। দেখেন ফুল কাভারেজ এই ফাউন্ডেশনটা, এটা হচ্ছে পাউডার ফাউন্ডেশন। বিভিন্ন রকম ফর্মুলা থাকে ফাউন্ডেশনের, লিকুইড ফর্মুলা, জেল ফর্মুলা, স্টিকি ফর্মুলা, তারপর হচ্ছে প্যান স্টিক ফর্মুলা, অ্যান্ড এটা হচ্ছে পাউডার ফর্মুলা। তো এটা হচ্ছে ওফরার চমৎকার একটা পাউডার ফাউন্ডেশন। এটা আমার ব্যাগে থাকবে এভরিডে, কারণ হচ্ছে আমি এই টাইপের ফুল কাভারেজ ফাউন্ডেশন টাইপ, পাউডার টাইপ ফাউন্ডেশন অনেক বেশি পছন্দ করি। রেগুলার ইউজের জন্য আমি বলবো যে ওফরা আমার জন্য ফেভারিট, রেগুলার ইউজের জন্য। সো এখন আমি যেটা করবো, একটু হাইলাইটার দিব, যেটা বলেছি আমি ইনার কর্নার একটু হাইলাইটার দিব, আমার আই লুকটা একটু শেষ করব, অ্যান্ড দেন আমি যাব হচ্ছে আমার ফেসে আবারও। সো এখন আমি যেটা করব, একটু ইউজ করব হচ্ছে হাইলাইটার ইনার কর্নারে, এখানটাকে একটু হাইলাইট করার জন্য। ব্রাউ বোনটাকে একটু হাইলাইট করে নিব, ব্রাউ বোনটাকে একটু হাইলাইট করে এটাকে একটু ব্লেন্ড করে নিব। আচ্ছা, আমি যদি এটার সাথে একটু কম্পেয়ার করি, ওফরা আপনারা জানেন একটু প্রাইস বেশি, বাট এটার সাথে যদি কম্পেয়ার করি ওফরার সাথে, আমি বলবো আপনি টেকনিক ইউজ করতে পারেন। টেকনিকের হাইলাইটার জাস্ট অলমোস্ট সিমিলার একটা, আপনাকে কি বলে, বাজেটের মধ্যে হচ্ছে একটা সিমিলার একটা গ্লো দিবে। এই যে এটা হচ্ছে চারটা একসাথে,
এটা যদি আমি একটু সোয়াচ করে দেখাই, যে দেখেন অনেক পিগমেন্টেড, অনেক পিগমেন্টেড। এই যে এই যে অনেক পিগমেন্টেড। এটা হচ্ছে টেকনিকের এই হাইলাইটারটা, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি একটু এটাও ইউজ করি। ওকে, সো আমি এই বড় প্যালেটটা থেকে একটু ব্লাশ ইউজ করতে চাই। এই প্যালেটটাও কিন্তু আপনারা বাংলা শপার্সে পেয়ে যাবেন। এটা হচ্ছে ম্যাগনেটিক। এটা আপনি এভাবে করে প্লেস করে করে চেঞ্জ করে করে এগুলো খুলে খুলে একটু ব্লাশ দিয়ে নিলাম। এখন আমি একটু আইলাইনার দিব। মেকআপ আমার অলমোস্ট ডান। আইলাইনারের জন্য আপনি টেকনিকের লিকুইড লাইনার ইউজ করতে পারেন। টেকনিকের লিকুইড লাইনার আছে, অ্যান্ড এই আইলাইনারটা ইউজ করতে পারেন। অথবা আপনি W7 ইউজ করতে পারেন। সো আপনার কাছে দুইটা অপশন আছে, এটা আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে। আপনি চাইলে টেকনিক ইউজ করতে পারেন, আপনি চাইলে W7 ইউজ করতে পারেন। আমি W7 ইউজ করব। এটা একদম জেড ব্ল্যাক, এই আইলাইনারটা হচ্ছে একদম জেড ব্ল্যাক। এটার অ্যাপ্লিকেটরটা হচ্ছে ঠিক এরকম। আমার যেহেতু হুডেড আইজ, আমি জাস্ট একটু কর্নার দিকে ইউজ করব, কারণ আমার চোখ দেখা যায় না, আমার চোখে মেকআপ করলে বোঝা যায় না। সো যাদের আমার মতো হুডেড আইস, তারা হচ্ছে সবসময় কর্নারে আইলাইনার এভাবে করে ইউজ করবেন। সেক্ষেত্রে কি হবে, আপনি যত কষ্ট করে আইলাইনার দিয়েছেন, কিনেছেন, সেটা আপনার অ্যাটলিস্ট দেখা যাবে। টেকনিকের হাইলাইটার চাঙ্কি হয়ে যায় কি না, টেকনিকের হাইলাইটার সুন্দরভাবে ব্লেন্ড করবেন, সুন্দরভাবে আপনার ইনার কর্নারে বা আপনার হাইলাইট করার যে স্পেসগুলো আছে সুন্দরভাবে বসে থাকবে। সো আমি ইউজ করছি এখন W7-এরটা। W7-এর আইলাইনারটা ইউজ করছি, এটা জেড ব্ল্যাক। এটা অনেক ইজি ব্লেন্ড করা। আমি জাস্ট কর্নার দিকে দিচ্ছি, কারণ হচ্ছে আমার চোখ দেখা যায় না, আই মেকআপ দেখা যায় না। আমি একটু ক্যাটস টাইপের করে হচ্ছে যখন আমি কর্নারটাকে একটু ফোকাস করছি, দেখেন আমার চোখ কিন্তু এখন দেখা যাচ্ছে। এখন আমার চোখ দেখা যাচ্ছে। অ্যান্ড ল্যাশের ক্ষেত্রেও আমি বলবো, আমি ইউজ করেছি W7-এর এই আইলাইনারটা। এগুলো অনেক রিজনেবল প্রাইস। আপনারা যারা আইলাইনার খুঁজছেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে, আপনি চাইলে W7 ইউজ করতে পারেন, আপনি চাইলে টেকনিক ইউজ করতে পারেন। আপনার কাছে অপশনস আছে, বাংলা শপার্সে অনেক অনেক অপশনস আছে আপনার বাজেটের উপর। লাইক আপনি টেকনিক একটা না, টেকনিক ইউজ করতে পারেন, আপনি চাইলে W7 ইউজ করতে পারেন, আপনি চাইলে অ্যাবসলিউট নিউ ইয়র্ক ইউজ করতে পারেন। সো ডিপেন্ডস অন ইউ, আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে যে আপনি কোনটা পারচেস করবেন। সো এখন আমি যেটা করবো, সেটিং স্প্রে ইউজ করবো, দেন হচ্ছে আইলাইনার ইউজ করবো। আইলাইনার না, সরি, আইল্যাশ ইউজ করবো। সেটিং স্প্রে আমি আজকে অ্যাবসলিউট নিউ ইয়র্কের একটা ম্যাট ফিনিশ একটা সেটিং স্প্রে ইউজ করবো। এইটা ফার্স্টে শেক করে নিব, অ্যান্ড দেন হচ্ছে যতটুকু পাউডার আছে একটু ঝেড়ে নিচ্ছি। ওফরা হাইলাইটার বড়টা আছে বাংলা শপার্সে, এটা ছোটটা এখন স্টক আউট মেবি।
আমি একটা ব্রাইট কালার ইউজ করবো আজকে লিপস্টিক। আমি আজকে ইউজ করব হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ম্যাট হ্যাভেন, এইটা ইউজ করব পিঙ্কি টাইপের একটা লিপস্টিক। এটা হচ্ছে 2-in-1, এটার সাথে কিন্তু লিপ লাইনার আছে। যারা কিনা জানেন না তাদের জন্য একটু বলে দিতে চাচ্ছি, অনেকেই আছে এটা পারচেস করেছেন। আমারই একটা বেস্ট ফ্রেন্ড, আমার ফ্রেন্ড এটা পারচেস করেছে, করার পর ও জানেই না যে এটার সাথে হচ্ছে লিপ লাইনার আছে, এটাই জানে না। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে এটার সাথে হচ্ছে এই যে এখানে একটা লিপ লাইনার পাবো আমরা। এটা অনেকেই জানে না, কিন্তু অনেকেই ভাবে যে এটাই নিশ্চয়ই অ্যাপ্লিকেটরটা। ডিরেক্টলি অ্যাপ্লিকেটর তো আছেই, সাথে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি এখানে একটা লিপ লাইনার, হিডেন লিপ লাইনার। এই লিপ লাইনারটা আমরা পেয়ে যাচ্ছি। একটা হট পিঙ্ক কালার, একটা হট পিঙ্ক কালার। I'm loving it. একটা লিপ লাইনার, বাট আমি পুরোটা লিপসে দিচ্ছি কারণ এটা অনেক সুন্দর কালারটা। ডান, লিপসটাকে একটু লাইনার একটু বেশি করে করে নিয়েছি। এই হচ্ছে এটা। ওয়াও, I'm loving it. সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে। ডান। খুবই সুন্দর একটা হট পিঙ্ক কালার লিপস্টিক। এটা শেডটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 03 হাইট, এটার নাম হচ্ছে হাইট। খুবই দারুণ। এখন আমি যেটা করব, এখন আমি একটু ল্যাশ পরে ফেলবো। একটা ল্যাশ পরে ফেললেই আমার লুকটা কমপ্লিট হয়ে যাবে। I am loving the lip shade. হট পিঙ্ক কালার একটা লিপ শেড ইউজ করেছি। সব প্রোডাক্টস আপনারা বাংলা শপার্সে পেয়ে যাবেন। সো আজকে আমি যে পেজটা প্রমোট করছি, পেজটার নাম হচ্ছে বাংলা শপার্স। আর আমি বাংলা শপার্সের পেজ থেকে অলরেডি লাইভে চলে এসেছি। অনেক সুন্দর সুন্দর মেকআপ আইটেমস কিন্তু বাংলা শপার্সে জাস্ট এসেছে। আপনারা হচ্ছে যেটা করবেন, যে কোনো প্রোডাক্ট যখন অর্ডার করবেন, যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন আপনারা হচ্ছে সাথে সাথে গিফট পেয়ে যাচ্ছেন, সারপ্রাইজ গিফট ফ্রম বাংলা শপার্স। সারপ্রাইজ গিফট, হ্যাঁ হাইলাইটার দিব, বাংলা শপার্স থেকে সারপ্রাইজ গিফট পেয়ে যাচ্ছেন। সারপ্রাইজ গিফট পেয়ে যাবেন। খুবই সিম্পল একটা লুক ক্রিয়েট করেছি, দেখেন খুবই সিম্পল। আপনারা সারপ্রাইজ গিফট পাওয়ার জন্য যেটা করবেন, বাংলা শপার্সে মেকআপ আইটেমস অর্ডার করে ফেলবেন। অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টস ওরা গিফট করছে, অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টস। হিউজ গিফটস পেয়ে যাবেন, হিউজ। আমার লিপস্টিকটা এত পছন্দ হয়েছে, আমি এই লিপস্টিকটা একটা অর্ডার করে ফেলবো, কারণ এই রেট্রো বা হট পিঙ্ক কালারগুলো কিন্তু সহজে আসে না, সহজে পাওয়া যায় না। And loving the lip shade. This is so beautiful.
একটা ভালো মাস্কারা আপনাদেরকে হয়তো আজকে আমি সাজেস্ট করতে পারবো, আমি নিজেই আজকে ইউজ করব। এটা হচ্ছে টেকনিকের ইনটক্সিকেট, টেকনিকের হচ্ছে ইনটক্সিকেট, খুবই দারুণ এই মাস্কারাটা আমি আজকে ইউজ করব। টক্সিকেট, এটা হচ্ছে ইনটক্সিকেট মাস্কারা টেকনিকের। প্যাকেজিংটা একটু দেখাই, এই হচ্ছে প্যাকেজিং। যাদের ল্যাশ নাই, যারা লাইফে হাই এন্ড অনেক আই কি বলে এটাকে আই মাস্কারা ইউজ করেছেন, তারা নিজেরাই বলবেন যে এই মাস্কারাটা কি মাস্কারা। আমি আজকে ইউজ করেছি সকালবেলা, এটা এত ভালো একটা মাস্কারা। যদি আপনার ল্যাশ নাও থাকে আমার মতো, আমার যেমন ল্যাশ নাই, আমার সব ল্যাশ ঝরে পড়ে গিয়েছে, এটা স্মেলটা অনেক সুন্দর, একদম মনে হয় এটার স্মেলটা শ্যাম্পু টাইপের। মাস্কারার স্মেলটা হচ্ছে একদম শ্যাম্পু টাইপের। ল্যাশ পরার পরে মাস্কারা দিতে হবে, কারণ আপনার আই ল্যাশের এই জায়গাটাতে হচ্ছে শ্যাডো পরে সাদা সাদা হয়ে থাকে। সো খুবই দারুণ মাস্কারাটা। একটা কোট দিয়েছি, এতেই আমার আইল্যাশ দেখা যাচ্ছে। সো আমার মেকআপ ডান, আমি সেটিং স্প্রে ইউজ করছি, জাস্ট একটু হাইলাইটার ইউজ করব, হাইলাইটার আমি ইউজ করবো ওফরা বেভারলি হিলস, যেটা আমার মোস্ট ফেভারিট হাইলাইটার। এই প্যালেটটা আপনারা বাংলা শপার্সে পেয়ে যাবেন। না, আমি আজকে ওফরা বেভারলি হিলস ইউজ করবো না, আমি আজকে ইউজ করবো হচ্ছে টেকনিকের এটা একজন বলেছেন যে এটা কেমন বসে কিনা ঠিক মতো, এইটা ইউজ করবো। সো এটা খুব সুন্দরভাবে বসে, জাস্ট এভাবে করে নিব, এখানে একটু হাইলাইটারটা দিব। লুক এট দ্য হাইলাইটার গ্লো, ও মাই গড, লুকস লাইক আমাকে এখন ফ্লোরিডা থেকেও দেখতে পাবে সবাই। লুক এট দ্য গ্লো, একটা হাইন্ড একটা হাইলাইটারে যেই গ্লোটা পাবেন টেকনিকের এইটাতে, সেই গ্লোটাই আপনি পেয়ে যাবেন। নোজ এরিয়াটাতে একটু দিব, এখানটাতে একটু দিব, বেশি দিব না, এখানটাতে দিব, গ্লোই। তো মাস্ট হ্যাভ একটা হাইলাইটার। আর একটু দেই, কি আছে জীবনে আর, একটু হাইলাইটার একটু দিব। এখন আমি যেটা করব, একটু ওকে ডান। আমি সব প্রোডাক্টের লিস্ট অ্যান্ড ডিটেলস আপনাদেরকে দিয়ে দিব। সো এই ছিল এখন পর্যন্ত মেকআপ লুক উইথ বাংলা শপার্স। সব প্রোডাক্টস আপনারা বাংলা শপার্সে পেয়ে যাবেন। তার আগে আমি একটু বলে দিতে চাচ্ছি, আজকে আমি 3 টাইপের প্রোডাক্টস ইউজ করেছি, হাইন থেকে শুরু করে বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড স্টুডেন্টস ফ্রেন্ডলি প্রোডাক্টও ইউজ করেছি, অ্যান্ড আমি বলবো খুবই রিজনেবল প্রাইসের প্রোডাক্ট আমি ইউজ করেছি। আপনারা সব প্রোডাক্টস হচ্ছে বাংলা শপার্সে পেয়ে যাবেন। আমার এই গ্লুটা মনে হচ্ছে লেগে যাচ্ছে, এটাকে একটু ড্রাই হতে সময় দিতে হবে। নো প্রবলেম, আমি পিকচার্স পোস্ট করে দিব। খুব সুন্দর করার ট্রাই করেছি লুকটা, অ্যান্ড চোখের উপর গ্লিটার ইউজ করেছি। সো আই থিঙ্ক আমার কমপ্লিট লুক হয়ে গিয়েছে। আমি ল্যাশটাকে একটু ঠিকঠাক করে একটা পিকচার তুলে আপনাদেরকে পোস্ট করে দিব। বেসটা ক্রিয়েট করেছি আমি W7 এর প্রোডাক্টস ইউজ করেছি। আপনাদেরকে আমি একটু বলে দিতে চাচ্ছি যে সব প্রোডাক্টস আপনারা বাংলা শপার্সে পেয়ে যাবেন। অ্যান্ড একটু যদি হাই রেঞ্জের মধ্যে একটু বাজেট বাড়াতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনারা ওফরা ইউজ করতে পারেন। যদি একটু বাজেট কম হয়, আপনি অ্যাবসলিউট নিউ ইয়র্ক ইউজ করতে পারেন। তার থেকে যদি একটু বাজেট আর একটু কম হয়, আপনি W7 ইউজ করতে পারেন। তার থেকে যদি বাজেট আর একটু কম হয়, আপনি টেকনিকের প্রোডাক্টস ইউজ করতে পারেন। ঠিক আছে? সো এই ছিল এখন পর্যন্ত লাইভ সেশন। আই হোপ আপনারা এনজয় করেছেন। অ্যান্ড নেক্সট আমি আরও সুন্দর সুন্দর
কিছু মেকআপ লুক নিয়ে আপনাদের সাথে লাইভে চলে আসবো ইনশাল্লাহ ভেরি সুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বাংলা শপার্সের সাথে থাকবেন। বাংলা শপার্সের ওয়েবসাইটে যখন আপনারা অর্ডার করবেন, আমি একটু হেল্প করতে ট্রাই করি আপনাদেরকে। লিপস্টিক নেম প্লিজ হাইপড, লিপস্টিক হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের, অ্যান্ড এটার শেড নাম্বারটা হচ্ছে হাইপড। অ্যান্ড আমি বলে দিতে চাচ্ছি, আপনারা বাংলা শপার্সের যখন পেজ ভিজিট করবেন, পেজে থেকে আপনারা অর্ডার করতে পারবেন, আপনারা হচ্ছে ওয়েবসাইট থেকেও হচ্ছে অর্ডার প্লেস করতে পারবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড যে কোনো কিছু অর্ডারে সারপ্রাইজ গিফট আপনারা পেয়ে যাচ্ছেন, যে কোনো কিছু অর্ডারে সারপ্রাইজ গিফট আপনারা পেয়ে যাচ্ছেন। ওয়েবসাইটের ডিটেলস আমি পোস্ট করে দিব, অ্যান্ড আমার ফোনে এখন নেটওয়ার্ক নাই, দুইটা ফোনে নেটওয়ার্ক পাচ্ছি না, সো ওয়েবসাইটের ডিটেলসটা আমি আপনাদেরকে ক্যাপশনে দিয়ে দিব। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ। আই হোপ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার।